বলছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই পড়ে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতায়? না, ইটস নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। এখন আমি যখন একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই 15 বছর যে স্টিম রোলার গেছে এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার, ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল, এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো, এটা তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপি হিউজ প্রেশার আছে, দুই একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট। আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বানানো যায়। আমি এইটার মধ্যে একটু বুঝতে চাই যে মানে স্যার যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে? না না, আমার কাছে মনে হচ্ছে, দেখেন একটা কথা আপনাকে বলি, যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, এই দুইজনের স্ট্র্যাটেজি, এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না। যেমন আপনি যদি সিপিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি, যে এরকম আপনারা যদি আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন, তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালায় যেতে হবে, আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট সেগুলো চালাতে হবে, এগুলো হচ্ছে রিয়ালিটি। আমাদের বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি, একটা মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না, আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ওয়ান পার্ট। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল, আমার মনে হয় না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমাদের আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ, সেটা অবশ্যই প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। আমি একটু পছন্দ করি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা এইটাই করতে চাই। একদিকে হচ্ছে যে আচ্ছা আপনি হয় না এটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হচ্ছে কি যে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি, মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্পৃহা, সেটার কোনো তোয়াক্কাই করেনি। তো ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকবেন, যে ইন দ্য ফোরসিবল ফিউচার আপনি এটা পারবেন। ওকে, সুতরাং সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক, এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে।
আচ্ছা, আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু, কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিছে ভারতকে খুশি করার জন্য, চীনকে অখুশি করার জন্য। রিয়ালিটি আর নাই, ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024 নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লিজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি দিয়ে হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন যেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি, একেবারে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশী। কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো। আচ্ছা, কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময়, মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে, বিএনপির লোকজনরে সবসময় আমি এটা বলছি যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়, এটাকে একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায়। তাইলে এটা সত্যি, মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা? আচ্ছা, পাঠাতে হতো কিনা এটা আমি জানি না, কিন্তু পাঠানো হয়েছে। আচ্ছা, মানে তাহলে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং, সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে? না, আমি আগেও বলেছি যে লাইভ টিভিতে একটা বাজে শব্দ করে বলে ফেলেছি, তো যাই হোক, আপনার অনুমতি নেই বলছে, ফ্রম র ইট ওয়াজ এ ক্লাস্টার ফাক, as simple as that. তাদের ইন্টেলিজেন্স 100% ফেল করেছে। এটার কারণ হচ্ছে গিয়ে they took it very easily. They took it, মানে আমরা কিন্তু, আমি একা না, আর আমরা অনেকে ভারতীয় পত্র পত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে। আমি নিজে লিখেছি, অনেক লিখেছে, এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে, এবং এখন থেকে না, বহু বছর ধরে, যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই। এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স, এটা কোনো, আমি মনে করি না খুব একটা এফিশিয়েন্ট। এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ এক্সপার্ট তাদের কথা শুনি, ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট। তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না, তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে। এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছে, এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন, এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে। সায়ের ফিরে আসছে, আমি শুধু এই প্রশ্নটা করে রাখি, এটা সায়েরেও আসলে একটু আমি জানতে চাইবো যে, মানে ধরেন আমরা থিওরিতে ফেলি, মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের যে কি, কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধইরা নিই যে আপনি যে শব্দটা, বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন, জুলাই আগস্টে র যেটা করছে, তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল? 15 বছর ধরে কি তারা তাগো আয়ত্তে ছিল?
আইসা এই পয়েন্টটাই সেটা ব্যর্থ হইলো। স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লইছিল কিনা, যেই কারণে জুলাই আগস্ট, না এটা আপনি একটু পরে করেন, আমি একটু ফাহামরে জিগাইলো এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয় এই পয়েন্টটাই সে ব্যর্থ হয়েছে? এখানে আমি দেখেন ভাই, আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায়, ঠিক আছে বলি, আমি একটু রিস্ক নিয়ে কথাটা বলি, রিস্ক নিয়ে কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার। সেটা হচ্ছে কি, আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের, সরি ভারত না, আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিল। তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন। বলে আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো, এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি, এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই, আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি, কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে, এটা ইন্টারেস্টিং। তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে, যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে, গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া। ওকে। এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন, তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাকড কিনা কেউ জানে না। এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটার আপনাকে কি ইঙ্গিত করে? আমার কাছে আমার রিডিং, যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং, এবং এখানে একটা অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং, উইচ ইজ অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং, এখানে ফাইন্যান্সিয়াল লেনাদেনাও হয়তো হতো। এবং মানে অ্যাবসলিউটলি মানে ও ভারতের লোকজনের ঠেকাটা কি, এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে ঠেকাটা কি। এবং আপনি ফাইন্যান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন, আপনি শেষ করেন তারপরে, সরি। এখন এই লেনাদেনা যদি কি অভ্যস্ত হয়, বা আপনি চিন্তা করেন, আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর ওয়ান সেকেন্ড, এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান 30-35 বছরের সরকারি কর্মকর্তা, আমি বাংলাদেশে কাজ করতে এসেছি, কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে, এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকর মারার জন্য। তা আমি তো এতে ইন্টারেস্ট হবই। ওকে, তাই না? যে আমার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার, প্ল্যান ছিল, কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল। আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফার্ম, আপনি স্যারকে মানে আমি জি, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এই 2 দিন হলো। এটা হলো যে আমরা যেভাবে মাস্টার মাইন্ড শব্দটা ইউজ করি, আমি অ্যাটলিস্ট যেভাবে করি, আর বাংলাদেশের সাধারণ মানুষ যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করি এক না। আসলে মাস্টার হিসেবে করে মনে হয় শব্দটা ইউজ, মাস্টার মাইন্ড। তারা মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে নেপথ্য চাই, অনেক গোপনে কাজ করছে যে সে হচ্ছে মাস্টার মাইন্ড। কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে, এবং আমি দেখছি যে সবাই মাস্টার মাইন্ড ওয়ার্ডটা ইউজ করছে। এটা আমি পরশুদিনই প্রথম আবিষ্কার করলাম যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম, এবং পরে আমি যখন একটা লিখলাম যে আপনাদের মাস্টার মাইন্ড শব্দটা কিভাবে বুঝেন, আই ওয়াজ রাইট, বেশিরভাগ লোকই বুঝছে তারা ওইভাবেই বুঝে, অর্থাৎ যে নেপথ্যচারী, যে গোপনে কাজ করে। না, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি, লিঙ্গুইস্টিক প্রবলেম। আমি অন্যভাবে মিন করছিলাম, আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণ অভ্যুত্থান না, এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল না, এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি, সবাই উইথ দ্য বেস্ট ইন্টেনশনস, এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে। হাসিনাকে সরাতে গিয়ে যে যেভাবে পারছিল সেভাবে কাজ করছিল, এবং বাকিটা ছিল আল্লাহ ভরসা। আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল, আপনার সাথে বুদ্ধি দেওয়া পারা মুশকিল, তো সেই জন্য আমি একটু সরলভাবে আপনার সাথে জিনিসটা বলি। আমি এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার, এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানের সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার, আমরা ক্রেডিটটা কারে দিব, সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে। এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্যাৎ করতে চাইতেছে হচ্ছে এই কারণে, কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই। যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে, বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না, তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম
যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে না, না। জুলাই আগস্টকে 15 বছরে নিয়ে যেতেছেন। ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু নো 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 আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের, বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করেছে। আমি and I deeply feel for it. মানে আমি কিন্তু কথা বলার জন্য বলছি না। আমি মানে নাহিদকে সাথে যখন দেখা হয়েছে, মাহফুজের সাথে যখন দেখা হয়েছে, I always say that যে I'm profoundly I feel আসলে কৃতজ্ঞতা বোধ করি, I feel profound gratitude. কিন্তু আমি যে কথাটা বলছি যে ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা, আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট, এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে। এবং আপনি যদি বলেন যে মানে কার অবদান সবচেয়ে বেশি, আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি, যারা মারা গেছেন। কারণ তারা যদি মারা না যেতেন সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না। ওকে, তো জি শহীদদের তো এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এটার সাথে আছে কি নাই, আমি এভাবে দেখি না জিনিসটা। তবে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষ এতে মারা গেছে, বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী এতে আহত হয়েছে। দিস ইজ আ ফ্যাক্ট।